আমার আজকের গল্প সুন্দরী সোনাঝুরি। নিত্যে ছন্দে হাতের কাজের সামগ্রী নিয়ে তোমার আমার সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট বা খোয়াই মেলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় শান্তিনিকেতনের স্থানীয় কারিগরদের দ্বারা স্থাপন করা হয়। এখন বাঙালির সাংস্কৃতিক অংশ হয়ে উঠেছে এবং 20 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। খোয়াই বা কোপাই নদীর তীরে প্রতি শনিবার এটি অনুষ্ঠিত হয়। এটি একটি উন্মুক্ত বাজার। শাল, সেগুন, পিয়াল গাছে ভরা স্থানটিতে এই বাজার বসে। এই মেলার প্রধান আকর্ষণ বাজারের সাথে হাতে তৈরি পণ্য সরবরাহ করা। আপনারা এখানে জামা কাপড়, ব্যাগ, জুতো, খেলনা, গহনা, কাঁথা, ব্লাউজ এবং কারুশিল্পও দেখতে পাবেন। স্থানীয় কারিগররা এখানে তাদের দক্ষতা প্রদর্শন করে। এটা শুধুমাত্র একটি হাট নয় বা বাজারও নয়, এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র। অপূর্ব সুন্দর বাউল গানও শুনতে পাবেন আর উপযোগী নৃত্যও দেখতে পাবেন। এই বাজারটি পূর্ব ভারতীয় ঐতিহ্য উদযাপন করে। আমার গল্পের একটা বিশেষত্ব হলো আমি সহজ সরলভাবে যা দেখি, যা ভাবি, তাই আমার বন্ধুদের কাছে তুলে ধরি। আমরা সোনাঝুরি পৌঁছেছিলাম দুপুর 1টায়। উন্মুক্ত আকাশের নিচে জঙ্গলের মাঝে এই বাজারটি খুবই মনোরম। সোনাঝুরি বাজারটা ঘুরতে আমার স্বপ্নের মতো লাগছিল, কারণ আমার অনেক দিনের একটি আশা পূরণ হলো। চারপাশে জঙ্গল, মাঝখানে দোকানপাট, এক অপূর্ব দৃশ্য। তারপর উপরি পাওনা আদিবাসী নৃত্য। আমি তো মোহিত হয়ে গিয়েছিলাম। কি যে সুন্দর, ভাবা যায় না। আমরা দাঁড়িয়ে ওদের নৃত্য দেখছিলাম। এমন সময় একজন আদিবাসী মহিলা আমার ও স্ত্রীর হাত ধরে ওদের সাথে নৃত্য করার জন্য নিয়ে গেল। ওদের সাথে তাল মিলিয়ে নৃত্য করা আমার পক্ষে তো খুবই অসুবিধা হচ্ছিল, তবে স্ত্রী কিন্তু খুবই সুন্দর নাচছিল। এটাও কিন্তু ছিল আমার কাছে উপরি পাওনা। মনটা আনন্দে ভরে গেল। এরপর একটু বাজার করে জঙ্গলটাকে ভালো করে দেখে নিয়েছিলাম। এবার ঘরে ফেরার পালা। কালো জলে ফুচকা তলে গানটি সাথে সাথে যে নৃত্য দেখলাম তা কানে ও মনে বন্দি করে নিলাম। তারপর চললাম আরও কিছু বিখ্যাত স্থান দেখার জন্য। তবে আজকেই শেষ করছি তোমার আমার সোনাঝুরির কথা। সুস্থ থেকো সবাই, ভালো থেকো। আর আমার এই ছোট গল্প যদি তোমাদের ভালো লাগে, আমাকে একটু ভালোবাসা দিও ও একটা লাইক করে দিও।